আজকের ভিডিওটা করতে গিয়ে এত সমস্যার সম্মুখীন হয়েছি, এত বিপদে পড়েছি যে বলার বাহিরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর কি বিপদে আমি পড়েছি, সেখান থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন, সেই জিনিসটি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর পাশাপাশি রয়েছে নতুন রাঁধুনিদের জন্য অসাধারণ কিছু টিপস। তো আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব। খুব সহজে কিভাবে রান্না করে নিতে পারবেন সমস্ত টিপস সহ সবকিছু রয়েছে এই ভিডিওতে। প্রথমেই দেখেছিলেন হলুদ, লবণ এবং অল্প একটু পরিমাণে মরিচ দিয়েছি। তার কারণ হচ্ছে এই মরিচটা দেওয়ার ফলে মাছটা নরম হয়ে যাবে না এবং ভেঙেও যাবে না। একটু অসাবধানতার কারণে দেখতেই পেলেন তেলটা ফুটে কিভাবে হাতে পড়েছে। হাতে গরম তেল পড়েছে, সিঙ্কে গেলাম হাত ধোয়ার জন্য। এমন গরম পানি আসা শুরু হয়েছে যে যতটুকু হাতটা ভালো ছিল ততটুকু আরও বেশি ড্যামেজ হয়ে গেছে। তো এটা থেকে বাঁচবেন কিভাবে একটু পরেই বলছি। তো চলুন এটা এখানে ভাজি হতে থাক। এখানে আমি আপনাদেরকে মেইন উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টমেটো এবং পেঁয়াজ কুচি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণে মরিচ ফালি করে নিয়েছি, আর এখানে হচ্ছে রসুন এবং অল্প একটু পরিমাণে আদা নিয়েছি। তারপরে এখানে নিয়েছি জিরা বাটা আর নিয়েছি লেবুর ছিলকা। তো আমি পিলার দিয়ে হচ্ছে একটু ছিলে নিয়েছি। যদি লেবু না থাকে তাহলে এই জায়গাটাতে হচ্ছে লেবুর পাতা অ্যাড করা যায়। তবে হচ্ছে যেটা করবেন, লেবু পাতাটা যখন অ্যাড করবেন কিছুক্ষণ পরে হচ্ছে তরকারি থেকে এটা উঠিয়ে নিতে হবে, না হয়তো কিছু লেবু পাতাতে তরকারিটাকে তিতো করে দেয়। তারপর দেখতেই পেলেন মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। সেম তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে দিবেন, যেহেতু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা পেঁয়াজটাকে জলদি সিদ্ধ করতেও সাহায্য করে। তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এটার মধ্যে হচ্ছে আমি যতটুকু মশলা বাটিতে রেখে দিয়েছিলাম সবগুলি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আপনাদেরকে বলি, মাছ যেহেতু গায়ে ছিটে না আসে সেটার জন্য আপনাদের কি করতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, এই যে তেলটা দিয়েছেন মাছটা ভাজি করার জন্য, সেখানে একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, বা হচ্ছে আপনি চাইলে হচ্ছে হলুদের গুঁড়ি দিয়ে দিতে পারেন। তাতে করে আর মাছটা বা তেলটা ওইরকম করে উপরে গায়ে ছিটে পড়বে না। বা তারপরে আপনি হচ্ছে একটু ঢেকে দিয়ে সাবধানতার সাথে জিনিসটা রান্না করে নিতে পারেন। তো এই তো দেখতে পেলেন আমি এখানে হলুদ মরিচ কতটুকু দিয়েছি। তারপরে হচ্ছে এটা দিয়ে একটু পানি দিয়ে আমি এই পেঁয়াজটাকে আরও একটু ভুনা করে নিয়েছি। পানি দেওয়ার কারণ হচ্ছে এতে করে গুঁড়া যে মশলাটা আমরা ব্যবহার করেছি সেটা একদমই পুড়ে যাবে না। ওইটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি আমি একদম ঢাকনা দিয়ে। তারপরে হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটোটাকে ভালো করে মোটামুটি পর্যায়ের গলিয়ে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর ছিলকাগুলো। এই পর্যায়ে এসে আপনারা লেবুর পাতা ব্যবহার করতে পারেন। তবে আবারও বলে দিচ্ছি, যদি লেবু পাতা ব্যবহার করেন পরবর্তীতে এটা উঠিয়ে নেবেন, না হয়তো কিছু লেবু পাতা খাবারটাকে তিতো করে দেয়। এই পর্যায়ে এসে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া আমি একটু আগে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে, কারণ শেষে এই কাঁচামরিচটা দিব বলে। তবে ওটা দেওয়ার কারণে কালারটা একটু ভালো আসে। তবে মোবাইলে কেন যেন ভালো করে কালারটা ফুটে উঠতেছিল না। আর বাইরে হচ্ছে আকাশ প্রচণ্ড মেঘলা করেছিল, এবং রান্নাটা ভালো করে যখন দেখাবো কালারটা ফুটে ওঠা শুরু করেছিল, তখনই চলে গিয়েছিল আবার কারেন্ট। তো দেখতেই পেলেন সমস্ত জিনিসপত্র দিয়ে আমি অনেকক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে লবণটা চেক করে আমি এখানে হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। এই তো রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে হচ্ছে কড়াইটাকেই হালকাভাবে একটু নাড়িয়ে নিব। এই পর্যায়ে আপনি চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। তারপর ঝোলটাকে যতটুকু শুকানোর ততটুকু শুকিয়ে আমি খাবারটা নামিয়ে নিব। এই পর্যায়ে কারেন্ট চলে গিয়েছে এবং বাইরে এত সুন্দর মেঘলা আকাশ। তবে আমার ভিডিওর 12টা বেজে গেছে। ভিডিওতে খুবই খারাপ লাগছিল সমস্ত জিনিসপত্রের কালারগুলো। তবে যাই হোক, খেতে মজা হয়েছে। সেটা আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এই তো তারপর সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি, কারণ আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।